হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ মূলত ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সেকেন্ড ইউনিট প্রাইমারি অ্যাক্টিভিটি এই অধ্যায়টা পর্যালোচনা করার জন্য বা আলোচনা করার জন্য আজকে ছাত্রদের উদ্দেশ্যে আমি ভিডিওটি বানাচ্ছি। তো আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব প্রাইমারি অ্যাক্টিভিটি অর্থাৎ প্রাথমিক কার্যাবলী। তো আমাদের প্রথমে জানতে হবে অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটি কাকে বলে। আমাদের সারা পৃথিবীতে যে কর্মকাণ্ড চলছে অর্থাৎ আমরা সবাই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, এই যে কর্মকাণ্ড যার দ্বারা আমরা নিজেদের চাহিদা পূরণ করছি, আমাদের দেশ রাজ্য বা নিজেদের যে আর্থিক দিক থেকে আমরা স্বাবলম্বী হচ্ছি, এই কর্মকাণ্ডকে একত্রে আমরা বলতে পারি ইকোনমিক অ্যাক্টিভিটি। এই ইকোনমিক অ্যাক্টিভিটির যে ক্লাসিফিকেশান রয়েছে তার মধ্যে একটা অন্যতম ক্লাসিফিকেশান হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটি অর্থাৎ প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ। যে ক্রিয়াকলাপে মানুষ সরাসরি প্রকৃতির উপর নির্ভর করে যখন কোনো কিছু উৎপাদন করে যার দ্বারা তার নিজের চাহিদা পূরণ করে, সেই অ্যাক্টিভিটিকে বলা হয় প্রাইমারি অ্যাক্টিভিটি। এই প্রাইমারি অ্যাক্টিভিটি আলোচনা করতে গেলে আমাদের এর যে উদাহরণ এক্সাম্পল হিসাবে আমরা কি বলে থাকি, কৃষিকাজ, পশুপালন। তো আজকে মূলত আমি পশুপালন টপিকটা তোমাদের সামনে আজকে এই ভিডিওতে উল্লেখ করব। আমাদের নেক্সট ভিডিওতে কৃষিকাজ সম্পর্কে বিস্তারিত থাকবে। তো পশুপালন ব্যাপারটা কি, আমরা যদি একটু অতীতে যদি চলে যাই, যে আমরা যখন আদিম পর্যায়ে ছিলাম তখন মূলত আমরা বন মানুষ অর্থাৎ আদিম মানুষ হিসেবে আমরা পরিচিত ছিলাম। অর্থাৎ যেখানে আমরা চাষবাস করতাম না, মূলত উলঙ্গ অবস্থায় জঙ্গলে ঘুরে বেড়াতাম, গাছের ফল ঘুরে খেতাম। সেই যে প্রেক্ষাপটের থেকেই আমরা পরে পরে কৃষিকাজ, পশুপালন প্রভৃতি শিখতে শুরু করলাম। তো এই যে পশুপালন, এই যে বা পশুপালনের যে বিষয়গুলো আমরা পড়ব, এই পশুপালন কিন্তু আদিমকাল থেকেই আমাদের হয়ে চলে আসছে, যেখানে মূলত আমাদের খাদ্যের চাহিদার জন্যই কিন্তু আমরা পশুপালন করতাম। এছাড়াও পশুদের দিয়ে অনেক রকমের কাজ কিন্তু আমরা করতাম, অর্থাৎ ভারী পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, এমনকি নিজেদের আত্মরক্ষার জন্যও কিন্তু আমরা বিভিন্ন পশু কিন্তু পালন করতাম, যেমন কুকুর। তো আজকে আমরা পশুপালন পড়তে গেলে আমাদের জানতে হবে পশুপালন কত ধরনের হয়। অ্যাকচুয়াল পশুপালন মূলত 3 ধরনের আমরা বলতে পারি। 1 যাযাবর পশুপালন, 2 ঋতুকালীন যাযাবর পশুপালন, 3 বাণিজ্যিক পশুপালন। যাযাবর পশুপালন বলতে মানুষ যে প্রাচীন জীবনযাত্রাকে অনুসরণ করে যখন খাদ্যের জন্য বা পশুপালনের জন্য যখন এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে অর্থাৎ স্থানান্তর হয়, ওই ধরনের পশুপালনটা হচ্ছে পশুপালন হচ্ছে যাযাবর ভিত্তিক পশুপালন। তাহলে এখানে যাযাবর কেন, ওরা যাযাবরের মতো জীবনযাপন করতো, তাদের স্থায়ী বাসস্থান নেই। যেসব পশুগুলো তারা পালন করে তাদের খাদ্যের যোগান দিতে হবে, যে উদ্দেশ্যের জন্য কিছু শ্রেণীর ব্যক্তি কী করে এই ধরনের অর্থাৎ যাযাবর পশুপালন ভিত্তিক পশুপালন কিন্তু তারা করে থাকে। এর দ্বারা কি হয়, এই ধরনের পশুপালন দ্বারা মানুষ তার জীবিকাও যেমন নির্ভর করতে পারে, তার খাদ্যের যোগান পায়, কি বলছে মাংস, দুধ, এগুলো তাদের খাদ্যের যোগান দেয়। তারপর আমরা পড়ব ঋতুভিত্তিক যাযাবর পশুপালন। ঋতুভিত্তিক বলতে দেখা যাবে আমরা জানি সারা পৃথিবীতে উষ্ণতা সব জায়গায় সমান, উষ্ণতা তারতম্য একটা রয়েছে, যে কারণের জন্য দেখা যাবে এই যে ঋতুকালীন অর্থাৎ কোনো জায়গায় দেখা যাবে প্রচুর ঠান্ডা পড়েছে, তখন পার্বত্য এলাকায় সেখানে তো ঘাস পাচ্ছে না পশুপালন করার জন্য, তারা কীভাবে পর্বতের পাদদেশে চলে আসে। তো এই কারণের জন্য আমরা বলতে পারি এটা ঋতুভিত্তিক যাযাবর পশুপালন। এই ঋতুভিত্তিক যাযাবর পশুপালন স্থানান্তরটা 2 ধরনের হতে পারে। দেখা যাবে অনুভূমিকভাবেও হতে পারে, দেখা যায় পার্বত্য এলাকায় অনুভূমিকভাবে স্থানান্তর তারা করছে, আবার উলম্বভাবে হতে পারে, দেখা যাবে কোনো সময় পর্বতের উঁচু প্রান্তে অবস্থান করে, কোনো সময় আবার পাদদেশে অবস্থান অর্থাৎ নিচু স্থানে অবস্থান করে। এইভাবে
ঋতুভিত্তিক যাযাবর পশুপালন কিন্তু সম্ভব হয়ে থাকে। এক্ষেত্রে যদি আমরা অনুভূমিকভাবে স্থানান্তর যাযাবরের উদাহরণের কথা বলি, এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি শুষ্ক স্থানে আজও কিন্তু ঋতুভিত্তিকভাবে যাযাবর পশুপালন করা হয়ে থাকে। আর উলম্বভাবে যদি আমরা বলি, অনেক ক্ষেত্রে দেখা যায় হিমাচল প্রদেশ অঞ্চলে এই উলম্বভাবে স্থানান্তর প্রক্রিয়াটা কিন্তু যাযাবর পশুপালন ভিত্তিক এই উলম্বভাবে কিন্তু তারা সঞ্চালন করে, অর্থাৎ স্থান পরিবর্তন করে। এছাড়াও বাণিজ্যিক পশুপালন দেখা যাবে যে সকল উন্নত দেশ, সেক্ষেত্রে বিস্তীর্ণ এলাকা পড়ে আছে, দেখা যাবে তৃণভূমির প্রাধান্যটা অনেকটাই রয়েছে, সেক্ষেত্রে তারা বাণিজ্যিক পশুপালন করে, অর্থাৎ কি বলবো, মাংস উৎপাদনকারী কিছু প্রাণী, এছাড়াও ভেড়া, মোষ, এগুলো কিন্তু তারা পালন করে থাকে। কিসের জন্য? বা বৈদেশিক বাণিজ্যে মাংস রপ্তানির জন্য কিংবা পশম উৎপাদনের জন্য প্রভৃতি কাজে কিন্তু তারা বাণিজ্যিক স্বার্থে কেবলমাত্র কিন্তু এই বাণিজ্যিক পশুপালনটা কিন্তু তারা করে থাকে। তো এই যে পশুপালনটা করা হয় তার পেছনে কিন্তু সাধারণত অনেক উদ্দেশ্য রয়েছে, যেগুলো কিন্তু প্রকৃতির উপরে কিন্তু নির্ভর করেই আমাদের পশুপালনটা করতে হয়। তাই এই পশুপালন মূলত প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে কিন্তু পড়ে থাকে। এছাড়াও কৃষিকাজ পড়ে থাকে। এই কৃষিকাজ সম্পর্কে আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। আজ এই পশুপালন সম্পর্কে এই ক্ষুদ্র ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করলাম। নেক্সট আমি কৃষি ভিডিওটা বা কৃষি সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা কিন্তু নেক্সট ভিডিওতে আমরা করব।